না, হাজার হাজার শত শত ছাত্রের নাম না, অগণিত উস্তাদের নাম না। ওই মাদ্রাসা মূলত উস্তাদ একজন, ছাত্র একজন, সেটাই ওই মাদ্রাসা শুরু হয়। উস্তাদ কয়জন? জোরে বলে। ছাত্র কয়জন? এখান থেকে ওই মাদ্রাসা শুরু হয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল তার গৃহ, এই গৃহকে মাদ্রাসায় রূপান্তরিত করেছেন। মুহাম্মদ রাসূল উস্তাদ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্রী শিখাইছেন দ্বীন ইসলাম মাধ্যমে ইলম। এখান থেকে রাসূল ওই মাদ্রাসা, যেই সময় যেই নবীর আগমন দুনিয়া হয়েছে, যে সময় যে রসুলের আগমন দুনিয়া হয়েছে, সেই নবী এবং রসুল তার উম্মতকে আল্লাহ পাকের হুকুম হাকামের তালিম তরবিয়ত দিয়েছেন। ওটাই মূলত কওমি মাদ্রাসা। আমাদের দেশে মানুষ কওমি মাদ্রাসা বুঝে না, আর বুঝাইতে গেলে অনেক কথা, অনেক কথার প্রয়োজন নাই। এই কওমি মাদ্রাসা নবীদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা। নবী এবং রাসূলুল্লাহর উম্মতকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা তালিম তরবিয়ত দিয়েছে। আমার কথা কি আপনার বুঝতে সমস্যা হয়েছে নাকি? কেউ যদি প্রশ্ন করে অন্য মাদ্রাসা, ওই মাদ্রাসা ছাড়া আল্লাহ রাসূল কোন মাদ্রাসা প্রতিষ্ঠা করেননি। সমস্ত নবীর একই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। একে অস্বীকার করে মূর্খ, অজ্ঞ, যে জানেন কোরআন সুন্নাহ সম্পর্কে যার ইলম আছে, তাকে বুঝতে হবে এই মাদ্রাসা কোন ব্যক্তির না, কোন দলের না, কোন গোষ্ঠীর না, কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, কোন সম্প্রদায়ের না, কোন পীর মাশায়েখের না। এই মাদ্রাসা হচ্ছে স্বয়ং আল্লাহর তরফ থেকে নবী রাসূলগণ তার উম্মতের জন্য দ্বীন ইসলাম শেখার জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন, তার নামই হচ্ছে কওমি মাদ্রাসা। কি কথা বুঝতেছেন? এই ধারাবাহিকতা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুল শিরোমণি, নাজিমুল দিশরি, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতাও তিনি এবং প্রথম উস্তাদও তিনি। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠাতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই উম্মাহ আখিরি জামানের উম্মত, প্রতিষ্ঠিতকে মুহাম্মদ রাসূল, প্রথম উস্তাদকে মুহাম্মদ রাসূল। রাসূলের কওমি মাদ্রাসা দুই ধরনের, একটা অনানুষ্ঠানিক মাদ্রাসা, একটা আনুষ্ঠানিক মাদ্রাসা। অনানুষ্ঠানিক মাদ্রাসা রাসূল যেখানে বসেছে সেটাই মাদ্রাসা, সুবহানাল্লাহ। ছাত্র একজন থাকুক সেটা মাদ্রাসা। আর আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমায় যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পদদেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। নিয়মিত আল্লাহ রাসূল সেখানে তালিম তরবিয়ত দিতেন। সাহাবায়ে কেরাম ছাত্র, সাহাবা সাহাবিয়া ছিলেন ছাত্র ছাত্রী, মুহাম্মদ রাসূল ছিলেন উস্তাদ, শিখাইছেন দ্বীন ইসলাম মাধ্যম কোরআন শরীফ। এইখানেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কয় ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন? কওমি মাদ্রাসা দুই ধরনের, একটা করে আনুষ্ঠানিক আর একটা কি অনানুষ্ঠানিক। আল্লাহ রাসূল যেখানে বসতেন, যে একজন যদি সেখানে বসতো, সেটাও মাদ্রাসা। এই জন্য মুসলমানের প্রত্যেকটা গৃহই একটি কওমি মাদ্রাসা। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা গৃহে একটি কওমি মাদ্রাসা। আর সারা ওয়ার্ল্ডের মধ্যে যেখানে মুসলমান আছে, আর সেখানে যদি একজন শ্রোতাও থাকে, সেই মাদ্রাসা। আমাদের পার্শ্ববর্তী ভারত, তৎকালে ভারতে বিভিন্ন উত্থান পতন হয়েছে। ব্রিটিশ আসার পরে সর্বপ্রথম দান ভবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এর সূচনা লগ্নে ওস্তাদ ছিলেন একজন মোল্লা মাহমুদ। কি নাম? মোল্লা মাহমুদ। আর ছাত্র ছিলেন একজন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। এই প্রথম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা শুরু হয়। কিভাবে শুরু হয়? আকার রামবাইকে আল্লাহ রাসূল খাবের মধ্যে দেখাইছে যে তোমরা প্রেশান হয়ে না, তোমাদের স্টেট দখল করে নিয়েছে ইংরেজরা,
তোমাদের উপর নির্যাতন চালাচ্ছে, হাজার হাজার মাদ্রাসা শেষ করে দিয়েছে, পেরেশান হয়ে না, আমি রাসূল যেখানে লাঠি দ্বারা আগ দিলাম এখানেই তোমরা মাদ্রাসা করো। পরদিনকে দেখে ওখানে একটা আল্লাহ রাসূলের চিহ্ন পেয়েছে, এখান থেকে মাদ্রাসা শুরু। উস্তাদ ছিলেন কে? মোল্লা মাহমুদ। ছাত্র ছিলেন কে? মাহমুদ হাসান দেওবন্দি। পরবর্তীকালে এই মাহমুদ হাসান দেওবন্দি বড় হয়েছে, মুহাদ্দিস হয়েছেন, সদরুল মুদারিসিন হয়েছেন, দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস হয়েছেন এবং ভারতবর্ষে ব্রিটিশ বিতাড়িত করার আন্দোলনের সূচনা ওনার থেকে উনি শুরু করেছেন। এর এক ইতিহাস। এই জন্য বলতেছিলাম ওই মাদ্রাসার প্রথম উস্তাদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছাত্রছাত্রী ছিলেন কারা? সাহাবা সাহাবিয়া। ছাত্রছাত্রী কারা ছিলেন? সাহাবা সাহাবীগণ। শিখাইছেন কি? দিন ইসলাম। কি শিখাইছেন? দিন ইসলাম। মাধ্যম কি? কোরআন শরীফ। মাধ্যম কি? কোরআন শরীফ। কত বছর শিখাইছেন? 23 বছর। কত বছর? 23 বছর। জোরে বলেন কত বছর? কিভাবে শিখাইছে? আল্লাহ বলে এভাবে শিখাইছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ রাসূল উস্তাদ, সাহাবা সাহাবিয়াগণ ছিলেন ছাত্রছাত্রী, শিখাইছেন দিন ইসলাম, মাধ্যম কোরআন শরীফ। সময় 23 বছর। শিখাবার পদ্ধতি হয়েছে মৌলিক চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যখন কোরআনের আয়াত সূরা নাযিল হতো আল্লাহ রাসূল তেলাওয়াত করে শোনাতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কোরআন বলে, তেলাওয়াতে কোরআন বলেন, বলে তেলাওয়াতে কোরআন। রাসূল কোরআন তেলাওয়াত করছে রেডিও সেন্টারে, তো টেলিভিশনে পড়তে সামনাসামনি সাহাবারা আসছে, রাসূল বলছেন আয়াত নাযিল হয়েছে, তেলাওয়াত করে। ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াতে কোরআন, সাহাবাতে রাসূল ওয়া ইউযাক্কিহিম। রাসূলের তেলাওয়াত শুনেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসেছেন, কোরআনের তেলাওয়াত রাসূলের সংস্পর্শে এসেছে। প্রত্যেকটি সাহাবীদের আত্মা পুত পবিত্র হয়েছে, আত্মার মধ্যে কোনো গুনাহ জানদার ছিল না। মৃত্যু আত্মা চেন্দ্র হয়েছে, আত্মা উর্বর হয়েছে। এই আত্মা যখন উর্বর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের দানা প্রত্যেকটি সাহাবীর আত্মার মধ্যে চঙ্গল মেরেছে। ঈমানের দানা ফাইটা, ঈমানের বৃক্ষের শিকড় সাহাবায়ে কেরাম আত্মার মধ্যে চঙ্গল মেরেছে। তার কাণ্ড শাখা প্রশাখা জমিন থেকে আসমান, আসমান থেকে আরশ আজিম, আরশ আজিম থেকে রাহমাতান করে বসিয়েছে। محجد الفائری درس سے شمشیر ہندی نہیں برسرات امید و حراس نباسوں جکا بڑی نسک بنیاد توحید رسول سے استاد সাহাবা সাহাবিয়া ছিলেন ছাত্রছাত্রী, শিখাইছেন দিন ইসলাম, মাধ্যম কোরআন শরীফ। সময় নিয়েছে 23 বছর। পদ্ধতি হয়েছে চারটা। তেলাওয়াতে কোরআন, সাহাবাতে রাসূল। বলেন তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত করেছেন রাসূলের সাহাবা, আত্মা পবিত্র হয়েছে, আত্মার মধ্যে গায়রুল্লাহ নাই, আত্মা উর্বর হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের দ্বারা যখন সাহাবায়ে কেরাম আত্মার মধ্যে চঙ্গল মেরেছে, ঈমানের দ্বারা ফাইটা, ঈমানের ভিতরে তার কাণ্ড করে দিয়ে শিকড়, কালেমাতুন তাইয়্যিবাতুন ওয়া শাজারাতুন তাইয়্যিবা। মুমিন বান্দা আত্মার মধ্যে ঈমানের ভিতরে শিকড়, আর তার কাণ্ড জমিন থেকে আসমান, আসমান থেকে আরশ আজিম লা মাকাব্বুর মৌজুদ। সুবহানাল্লাহ। সারা 2 অক্টোবর ধরে সাহাবায়ে কেরামের সিনার থেকে তরফ থেকে ঈমানের ভিতরে শিকড় উপরে ফেলতে পারি। পাশে বেলাল হাফসি